আলাইকুম। আজকে আছি আমরা মাওলানা কাজী আব্দুল হক রহমতুল্লাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। তো এই মাদ্রাসা সম্পর্কে কিছু হওয়ার নাই। মাদ্রাসা আলহামদুলিল্লাহ খুব মাশাআল্লাহ খুব বড়। আর এই মাদ্রাসাত আজকে হুজুর আসলে আমরা লোকে আর ওইসে গিয়া কয়দিন পরে পরে ইনো হাফিজি এবার ওইটা খুব ভালো লাগলো। আর আজকে পড়াশোনা আপনার কাছে শুনছিলাম খুব একটা আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে। আর হুজুরের কাছে জানমু কালকে একটা প্রতিযোগিতা তেতেন গেছিলাম আর গিয়া খুব ভালো একটা চ্যাম্পিয়ন হইয়া আইসুন। হুজুরের কাছে জানমু চ্যাম্পিয়ন সম্পর্কে। আসসালামু আলাইকুম হুজুর, আপনার কিছু কইবা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আমি আমাদের মাদ্রাসার পক্ষ থেকে, আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদের ভাইয়ের, উনি অনেক কষ্ট করে আমাদেরকে দেখার জন্য, আমাদের প্রতিষ্ঠানকে দেখার জন্য এসেছেন। মূলত ওনারা কালকে একটি প্রতিযোগিতা আমরা গিয়ে অংশগ্রহণ করেছিলাম। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আল হুফাজ ফাউন্ডেশন বাংলাদেশ জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় আমাদের প্রিয় প্রতিষ্ঠান মাওলানা কাজী আব্দুল হক রহমতুল্লাহ আলাইহি ইন্টারন্যাশনাল মাদ্রাসা শিক্ষার্থীরা অসাধারণ সাফল্য অর্জন করেছে। আলহামদুলিল্লাহ পাঁচপাড়া গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করেছে আমাদের প্রিয় ছাত্র মাহমুদুর রহমান মাহদি। পাঁচপাড়া গ্রুপে অষ্টম স্থান অর্জন করেছে মারজান আহমদ। দশপাড়া গ্রুপে অর্জন করেছে ষষ্ঠ স্থান মোহাম্মদ আবদুল্লাহ আল মাবরুর। দশমতম স্থান অর্জন করেছে হুসাইন আহমদ এবাদ। হুসনে সাউথ গ্রুপে অষ্টম স্থান অর্জন করেছে আবদুল্লাহ আল মাবরুর। দশমতম স্থান অর্জন করেছে মাহমুদুর রহমান মাহদি। আলহামদুলিল্লাহ এছাড়াও আমাদের দুইজন ছাত্র দুটি এস কার্ড পেয়েছেন। যারা আমাদের 10জন ছাত্র অংশগ্রহণ করেছিলেন, 10জনের মধ্যে থেকে 8জন চ্যাম্পিয়ন হয়েছে এবং তারা এস কার্ড পেয়েছে। সামনের মাসে অথবা একটু পরে তারা ঢাকা গিয়ে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের প্রিয় প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আসবেন আমাদের জন্য, আমাদেরকে দেখবেন, আমাদের জন্য দোয়া দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।